আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। আমি আবার একটু লাইভে আসতে হলো জাস্ট কিছু জিনিস শেয়ার করার জন্য। ইফ ইউ লিসেন মি জাস্ট আমাকে একটা থামস আপ দেখাবেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি শুরুই করি। আম, প্রথমে হচ্ছে আমাদের যে সচিবালয়ে একটা মারাত্মক সাবোটাইজ হয়ে গেল। আমি ষড়যন্ত্রই বলবো, সাবোটাইজই বলবো। এবং জয়ের ঘোষণার 2 দিন পরেই আপনার ঘটনাটা ঘটলো। সে চ্যালেঞ্জ দিয়েছিল ওর মা আর ওর বিষয়ে তদন্ত কি করবেন, সে এক ধরনের চ্যালেঞ্জই দিয়েছিল। তো সেই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাবোটাইজ করে ওরা দেখিয়ে দিল যে তাদের ক্যাপাসিটি কত দূর, মানে তারা কি কি করতে পারে। আসলে এই সাবোটাইজটার পিছনে আমি স্ট্রেইট একটা কানেকশন বুঝতে পারছি। সেটা হচ্ছে আপনার বিডিআর এর ঘটনা নিয়ে প্রথমে এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার তদন্ত কোনো কমিশন করবে না বলে ঘোষণা দিয়ে দিল। তারপরে যখন পাবলিক প্রেশার বা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রেশার বা প্রতিবাদের কারণে তারা সপ্তাহখানেকের মধ্যে সবকিছু পরিবর্তন করে আপনার ঘোষণা দিল যে তদন্ত পুনঃ কমিশন হবে। ঠিক তার কয়েকদিন পরেই কিন্তু ঘটনা। তাহলে প্রথমে হচ্ছে তারা কেন এত বড় সেন্সিটিভ ঘটনাকে পুনঃ তদন্ত করতে অস্বীকার করলো? কারণ একদম স্ট্রেইট, আপনার যে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব এসে কিন্তু এই ব্রিফটাই দিয়ে গেছে, তোমরা কিন্তু এইসব জিনিস করতে পারবে না। এবং সেনাপ্রধান থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাকে ব্রিফ করে গেছে যে এগুলা করলে এর পরিণতি কত ভয়াবহ হবে। ঠিক সেই জিনিসটার তারা প্রমাণ করে দিল যে তোমরা মানে ভারতের এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বা কেউ কিছু করলে তাদের ক্যাপাসিটিটাকে তারা প্রুফ করে দিল যে আমরা এই এই এত দূর পর্যন্ত করতে পারি। দেখেন, আগুন লাগলো দুইটা কত 8 মিনিট 52 মিনিটে, ফায়ার ব্রিগেড নাকি 54 মিনিটে কল পেয়েছে, তারা 5-6 মিনিটের মধ্যে গেছে। কিন্তু পুরা আপনার সচিবালয়ের ওই ফায়ার কন্ট্রোল করতে 8 ঘন্টা লাগছে। পৃথিবীর কোথাও এই নজির আছে কিনা আমি জানি না। এবং প্রথমে উচিত ছিল ফায়ার ব্রিগেডের ডিজিকে সাসপেন্ড করে দেওয়া। হ্যাঁ, কারণ আপনার এই জিনিসটাকে আপনার ঘটতে দেওয়া হয়েছে যে এক ধরনের সাবোটাইজ করা হয়েছে যে আগুন জ্বলবে যতক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ গন, ততক্ষণ পর্যন্ত, মানে ওয়েল অর্গানাইজড। কারণ অলরেডি 16 বছরের তো কোথায় কত জায়গায় যে এরা ঢুকে রাখছে, মানে এদের নিজস্ব লোকজন। এবং নথিপত্র সবকিছু ধ্বংস করে দিছে। এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র ছিল, সড়ক থেকে শুরু করে জনপ্রশাসন এবং স্থানীয় সরকার সবকিছু, মানে একদম টার্গেটেড আগুন লাগানো হয়েছে আর কি আপনার এই ঘটনায়। তো বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটেই তো এইটা হয়েছে, তার কোনো সন্দেহ নাই। এবং প্রুফ করে দিচ্ছে। এবং আপনার সেনাবাহিনী একটা স্টেটমেন্ট দিয়েছে, তারা সবকিছু সিকিউর। সচিবালয়ের মতো জায়গা, সেনাবাহিনী কিন্তু অন ডিউটি ছিল। হ্যাঁ, এবং 100% কোঅর্ডিনেটেড অ্যাটাক করেছে আমাদের উপর, আমাদের সার্বভৌমত্বের উপর। সুতরাং আপনার যতক্ষণ এইসব লেসপেন্সারদের রাখবেন, ওই যে ইন্টেলিজেন্সে, গোয়েন্দায়, আপনার ডিজিএফআই, এনএসআই, হ্যাঁ, আমরা কিন্তু উই আর নট সেফ। ওরা কিন্তু আপনার আরো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটবে। ওরা জাস্ট একটা এক্সাম্পল দেখালো, দেখেন বিএনপির আমলে মনে আছে আপনাদের 64টা জেলায় একসাথে কোঅর্ডিনেটেড অ্যাটাক করে, 64 জেলায় একসাথে ওরা কি ঘটনা ঘটিয়েছিল। সব জায়গায়, সব আপনার জেলায়, উপজেলায়
আম, আপনার সাবোটাইজ করেছিল। সো ভারত ইন্ডিয়ান এজেন্সি বা ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের স্পেন্সাররা আমাদের আমাদের সার্বভৌমত্বের জন্য মানে চরম হুমকি। তো যতক্ষণ পর্যন্ত এদেরকে আইডেন্টিফাই করতে আপনারা পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তা হুমকিগুলো থাকবে। এবং এদেরকে আইসোলেট করতে হবে। এবং সামরিক বাহিনীকে যদি নিয়ন্ত্রণ না নিতে পারেন এবং আপনার প্রশাসনকে, আপনারা 3 থেকে 4 মাস টিকেন কিনা আই মিন ডাউট। সো যা করবার এখনই করেন, এতে এতে দেশ উপকৃত হবে, আপনারাও ভালো থাকবেন। আমি মনে করি সচিবালয়ের ঘটনা 100% সাবোটাইজ এবং ওয়েল কোঅর্ডিনেটেড অ্যাটাক। হ্যাঁ, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।